সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি রজনী রহমান। পুরান ঢাকার নারিন্দার মৌসুন্ডিতে একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তারা হলেন মুক্তা ব্যাপারী, তার স্ত্রী সেলিনা বেগম ও ছেলে সেলিম ব্যাপারী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ি পরিদর্শক মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করেন। নরসিংদীর মাধবদীতে কিশোরীকে হত্যার ঘটনায় ৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার জেলার মহিষাসুরা ইউনিয়নের একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ধর্ষণের বিচার চাওয়ার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তথ্য মিলেছে। জড়িতদের গ্রেফতারে চলছে অভিযান। সন্দেহভাজন হিসেবে ৪ জনকে আটক করা হয়েছে। রমজানের এক সপ্তাহ পেরোনোর পর প্রায় সব ধরনের সবজির দামই কমতির দিকে। কমেছে লেবু, বেগুন, কাঁচা মরিচ, পেঁয়াজ সহ অন্যান্য রোজা সংশ্লিষ্ট পণ্যের দামও। আর স্থিতিশীল রয়েছে ভোজ্য তেল, ডাল সহ বিভিন্ন মুদি পণ্যের দাম। ক্ষীরা, শসা, বেগুন, গাজর সহ রোজায় চাহিদা বাড়ে এমন সবজির দামও কমতির দিকে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই পদে নির্বাচনের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে মনোনীত করেছেন। আগামী ২ জুন নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে বেড়েছে সংঘর্ষের ঘটনা। বৃহস্পতিবার রাতভর সংঘর্ষে তালেবান সরকারের ১৩৩ সদস্য নিহত ও ২০০ জনেরও বেশি আহত হয়েছে। নিরাপত্তা সূত্র জানায়, আফগান বাহিনীর হামলার পর পাকিস্তান অপারেশন গাজাব লিল হক নামে সামরিক অভিযান শুরু করে। অভিযানে কাবুল, পাকুতিয়া ও কান্দাহারের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।